নিজেও চেষ্টা করে দেখলাম কেমন হয়। এত পরিমাণ আইটেম আছে, সবগুলোর নামও হয়তো আমি জানি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই জানেন যে টাঙ্গাইল বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে। শুরুতেই আমরা টিকিট কেটে টিকিটটা জমা দিয়ে দিলাম। আজকের মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে মোটরসাইকেল। আমরা যে টিকিট কেটে এন্ট্রি নিলাম, সেই টিকিটের বিনিময়ে লটারির মাধ্যমে বিজয়ী করা হবে এবং বিজয়ীটা তাকে এই মোটরসাইকেলটি উপহার দেওয়া হবে। তো আস্তে আস্তে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। প্রথমে এই সামনে পড়লো এরকম কিছু ফুলের দোকান, তার সামনে পানির ফোয়ারা দেখতে পাচ্ছি। বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল, যার কারণে টাঙ্গাইলের লোকজন আজকে মেলায় অনেক বেশি আসতেছে। স্টলগুলো তো একদম লোকে লোকারণ্য হয়ে গেছে। চলেন আপনাদের প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে একটা একটা করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমরা বাচ্চাদের একটা স্টলে প্রবেশ করলাম, যেটা প্রচুর পরিমাণে বাচ্চাদের খেলনা আছে। বাচ্চাদের গাড়ি, বন্দুক, ডল, ছোট ছোট গাড়ি এবং এক পাশে হচ্ছে মেয়েদের কসমেটিক বা অর্নামেন্ট, এগুলো রাখা আছে। নেক্সটে আমরা ঢুকলাম একটা কিনলে 10টা ফ্রি এরকম একটা দোকানে, যে জায়গায় এলইডি টিভি, গ্যাসের চুলা, ইলেকট্রিক ওভেন মেশিন, মিয়াকো কোম্পানি এবং রান্না বান্না এবং প্রেসার কুকার থেকে শুরু করে মোটামুটি সব কিছু এই স্টলটাতে পেয়ে যাবেন। পরবর্তীতে আমরা আর একটা খেলনার দোকানে প্রবেশ করলাম। সেই জায়গায় ফুটবল, গিটার, আর্টিফিশিয়াল ফুল থেকে শুরু করে সব কিছুই আছে। এটারও এক পাশে স্টিলের ছোট ছোট গোছানো কিছু সরঞ্জাম আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 130 থেকে 150 টাকার ভিতরে, মানে এই জায়গা থেকে আপনি যেটাই নেন 130 থেকে 150 টাকার ভিতরে হবে। দেখে বেছে বেছে নিতে পারেন নিজের মনের ইচ্ছে মতো। এই পাশেরগুলো হয়তো একটু দাম বেশি, আবার ভাবেন না যে সবই 130 টাকা করে দেবে। এই জায়গায় সম্ভবত 150 টাকা করে, মানে ছোট একটা সুপার শপের মতো এক এক পাশে এক এক জিনিস তাক করে লাগানো দিয়ে রেখে দিছে আর কি। এই শপটা অনেক বড় এবং গোছানো ছিল। এখন আমরা আসছি মাটির ব্যাংক দেখতে। বিভিন্ন ফল দিয়ে মাটির ব্যাংক বানানো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পেঁপে দিয়ে একটি মাটির ব্যাংক, কাঁঠাল দিয়ে একটি মাটির ব্যাংক, আম দিয়ে একটি মাটির ব্যাংক, তারপরে হচ্ছে মানে এইরকম আর কি বিভিন্ন ফল দিয়ে মাটির ব্যাংক বানানো হয়েছে, যেটা দেখতে খুব সুন্দর দেখাচ্ছিল। ভিতরেও এরকম মাটির ব্যাংক অনেক আছে দেখলাম, অনেক মানুষই কিনে নিয়ে যাচ্ছে। ডাবের মাটির ব্যাংক, এরপর আসলাম এই মেলার সব থেকে বেশি আকর্ষণ স্মোক বিস্কুট। নিজেও চেষ্টা করে দেখলাম কেমন হয়। মুখের ভেতরে দেওয়ার পরে ঠান্ডা ফিল এবং ভালোই লাগলো, খারাপ না। মেলার সব থেকে বিশেষ আকর্ষণ হচ্ছে এইটা। এবছর নতুন আসছে আমাদের টাঙ্গাইলে, তো আপনারাও এসে এই স্মোক বিস্কুটটা টেস্ট করে দেখতে পারেন। এরপর চলে আসলাম একটা পার্টসের স্টলে। মেয়েদের প্রচুর পরিমাণ পার্টস দেখতে পাচ্ছি। দোকানদার যেটা বললো, দেশি বিদেশি সব ধরনের পার্টসই এই দোকানটাতে আছে। বিশাল বড় একটা দোকান। দোকানটা আসলে অনেক বড়।
পরবর্তীতে আমরা আরেকটা আর্টিফিশিয়াল ফুলের দোকান দেখতে পাচ্ছি। সামনেতে আর্টিফিশিয়াল বিভিন্ন ফুলের ঝুলিয়ে রাখা হয়েছে। দেখো বাড়ি সাজানোর জন্য খুবই সৌন্দর্য বৃদ্ধি করবে আর কি। এরপর আমরা একটা চুড়ির দোকানে প্রবেশ করলাম। প্রচুর পরিমাণ চুড়ি এখানে দেখতে পাচ্ছি, আর একটা বাচ্চাদের খেলনা। বাচ্চাদের খেলনার স্টলগুলাই বেশি দেখলাম সব চাইতে। বাচ্চাদের খেলনার শেষ নাই, মানে 100 টাকা থেকে শুরু করে আপনি 1000 টাকার মধ্যে মনের ইচ্ছা মতো খেলনা নিতে পারবেন। সর্বশেষ কথা হচ্ছে মেয়েদের এবং বাচ্চাদের জন্য এই মেলাটা সব থেকে বেশি। এরপর আমরা দই ফুচকার একটা দোকান দেখতে পেলাম। মেলার রাইডস গুলাও চলতে শুরু করছে, ইতিমধ্যে লোকজন আসতেছে। সামনে ঢাকা কাবাব চটপটি হাউস দেখতে পাচ্ছি। আর এই মেলাতে ঢাকা থেকে একটা শাহী জিলাপির স্টল আসে, সেটা প্রতি বছরই অনেক চলে। আমরা সামনে গিয়ে দেখি যেটার মধ্যে কী কী আছে। এত পরিমাণ আইটেম আছে, সবগুলোর নামও হয়তো আমি জানি না, আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে। জিলাপিটা কই? হ্যাঁ, এই যে আমরা জিলাপির সামনে চলে আসছি। ঢাকার শাহী জিলাপি। ছোট ছোট বাচ্চারা তাদের রাইডসগুলোতে উঠতে শুরু করছে ইতিমধ্যে। মেলাটা আসলে বাচ্চাদের জন্যই আর মেয়েদের জন্য। ছোট ছোট বাচ্চারা এবং মহিলারা সব এনজয় করতেছে। প্রায় সবগুলা স্টল আমাদের দেখা শেষ হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম।